ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। মঙ্গলবার ভোরে রাজধানী কিয়েভ একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়া মোট ১৪৫টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে ১২৬টি সফলভাবে প্রতিহত করা হয়েছে। এদিকে দক্ষিণাঞ্চল ওডেসা অঞ্চলে হামলায় জ্বালানি ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহতের খবরও পাওয়া গেছে। ইউক্রেনের বৃহত্তম সরকারি বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, ওডেসায় একটি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে প্রায় ৪০,০০০ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টিরও বেশি ঘরবাড়ি। দেখেন, কিছুই অবশিষ্ট নেই, আমাদের ছাদটাও নেই, সব ধ্বংস করে ফেলেছে। আমরা সারা জীবন পরিশ্রম করে এগুলো তৈরি করেছি। রাশিয়াকে ধিক্কার। হামলার সময় আমি বাড়িতে ছিলাম, আর বিস্ফোরণ আমাকে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। আমি প্রায় ৪ মিটার দূরে উড়ে গেলাম, আর ঘরের ভেতরে আমার বৃদ্ধা মা ছিল। আমরা তাকে খুব কষ্ট করে বের করতে পেরেছি। এর আগে সোমবার রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রুশ বাহিনী জাপোরিঝিয়া অঞ্চলের পাভলিভকা এবং দোনেটস্ক অঞ্চলের নভোপাভলিভকা দখলে নিয়েছে। এদিকে ইউক্রেন জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। এছাড়া দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। নাহিদা রিন্থি, ৭১।